ভারতীয় বোলারদের সাঁড়াশি অভিযানে অল আউট ইংল্যান্ড। বড় লিড রোহিতদের। টেস্টের মাঝপথেই নেই অশ্বিন, যে কারণে বদলি নামাতে পারবে না ভারত। ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে যে বাজ বল শুরু করেছিল তার ধোপে টিকল না ভারতের বোলারদের সাঁড়াশি অভিযানে। অশ্বিনের অভাব কোনোভাবেই বুঝতে দিলেন না সিরাজ জাদেজারা। প্রথম ইনিংসে ভারতের 445 রানের জবাবে গতকাল 2 উইকেট হারিয়ে 207 রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় দিন সকালে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে আরও 3 উইকেট হারালো সফরকারী দল। 290 রান বোর্ডে তোলে ইংল্যান্ড। আর বিরতির পর সিরাজ জাদেজার জোড়া আঘাতে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত। ইংরেজদের প্রথম ইনিংস শেষ হয় 319 রানে। শেষ 94 রানে পড়ে 7 উইকেট। এদিন সকালে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন জসপ্রীত বুমরা। তিনি ফিরিয়ে দেন জো রুটকে। 18 রান করে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। বল হাতে চলতি সিরিজে ভালো পারফর্ম করলেও ব্যাট হাতে এখনও সিরিজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। জনি বেয়ারিস্টো তো খাতাই খুলতে পারলেন না। ম্যাচে কুলদীপের প্রথম শিকার হলেন এই ডানহাতি ব্যাটার। মাত্র 4 বল ক্রিজে থাকতে পেরেছিলেন জনি। বেন ডাকেট গতকাল যে মেজাজে খেলছিলেন, এদিনও সেই মেজাজেই শুরু করেন। কিন্তু নিজের 150 রান পেরোনোর পরই কুলদীপের একটি ডেলিভারিতে লুজ শট খেলে শুভমানের হাতে জমা পড়েন ইংরেজ ওপেনার। 151 বলে 153 রানের ইনিংসে 21টি বাউন্ডারি ও 2টি ছক্কা হাঁকান বাঁহাতি ইংরেজ ওপেনার। দলীয় 260 রানের মাথায় আউট হন বেন ডাকেট। এরপর বেন স্টোকস ও বেন ফোক্স মিলে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বোর্ডে আরও 30 রান যোগ করেছেন। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। দলীয় 299 রানে সাজঘরে ফেরেন বেন স্টোকস। 41 রান করে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দেন তিনি। পরের বলে বেন ফোক্সও ড্রেসিং রুমের রাস্তা ধরেন 13 রান করে। তাকে আউট করেন সিরাজ। পরের আঘাতটিও করেন তিনি। রেহান আহমেদকে সরাসরি বোল্ড করে দেন দলীয় 314 রানে। দলগত 314 রানে অষ্টম ও নবম উইকেট হারায় ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে 319 রানে ইংল্যান্ডের ইনিংস শেষ করে দেন সিরাজ। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ 84 রানে 4 উইকেট তুলে নেন। এছাড়াও কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা 2টি করে এবং বুমরা ও অশ্বিন উভয় নেন 1টি করে উইকেট। ভারত লিড পায় 126 রানের। ভারতীয় ক্রিকেট দলের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার তিনি টেস্ট ক্রিকেটে 500 উইকেট শিকার করেছেন, কিন্তু রাতে আচমকায় তিনি রাজকোট টেস্ট ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি ইমার্জেন্সির কারণে অশ্বিন রাজকোট টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। জানা গেছে রবিচন্দ্রন অশ্বিনের মা যথেষ্ট অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়টি বিসিসিআই সহ সচিব রাজীব শুক্লা সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছেন। তিনি লিখেছেন, রবিচন্দ্রন অশ্বিনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করি। ও নিজের মায়ের কাছে থাকার জন্য রাজকোট টেস্ট ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এমন একটি কঠিন সময়ে বোর্ড এবং দল অশ্বিনের পাশেই রয়েছে। উল্লেখ্য, রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে অশ্বিন 7 ওভার বল করেছেন। এর মধ্যে 37 রান দিয়ে তিনি একটি উইকেট শিকার করেন। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে থাকা কোনো ক্রিকেটার কনকাশন ছাড়া অন্য কোনো কারণে খেলতে না পারলে ফিল্ডিং করার সময় একজনকে পাওয়া গেলেও বোলিং বা ব্যাটিং করতে পারবেন না তিনি। শনিবার যেমন পাদিক্কাল নেমেছেন ফিল্ডিং করতে, কিন্তু তিনি বোলিং বা ব্যাটিং করতে পারবেন না। এই পরিস্থিতিতে অশ্বিন ভারতীয় ক্রিকেট দল ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে টিম ইন্ডিয়ার সমস্যা আরও অনেকটাই বেড়ে যায়। সেই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে দুর্ভাগ্যজনকভাবে বাকি 3 দিন 4 জন বোলার নিয়ে খেলতে হয়। তবে অশ্বিনের অভাব ভারতীয় ক্রিকেট দলের বাকি 4 বোলার পূরণ করতে পারে সাফল্যের সাথে। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব প্রত্যেকের সাঁড়াশি অভিযানে দ্রুতই আটকে দেয় ইংরেজদের।